আর একটাও মিথ্যে শুনবো না আমি তোমার। কুমার বাবু, আমি স্বীকার করছি আমি তোমাকে মিথ্যে বলেছি, কিন্তু সত্যি আমি তোমাকে ভালোবেসেছি। সত্যিটা তোমাকে জানানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু পরিস্থিতি তোমাকে বলতে দেয়নি আমায়। কুমার বাবু, তোমার কাছে নিজের পরিচয় গোপন করে অন্যায় করেছি আমি, কিন্তু প্রত্যেক মুহূর্তে সেই ভুলের প্রায়শ্চিত্ত করেছি আমি। কুমার বাবু, এ কি করছো তুমি? একবার মাথা ঠান্ডা করে আমার কথাটা বোঝার চেষ্টা করো। কিচ্ছু শুনতে বুঝতে চাই না আমি। আমি শুধু এটুকু জানি যে সম্পর্কের সূত্রপাত মিথ্যে দিয়ে হয় সেটা কোনোদিন সত্যি হতে পারে না, তার বেশি দিন আয়ু থাকতে পারে না। কুমার বাবু, এরকমটা বলো না। কুমার বাবু, সত্যি আমি তোমাকে ভালোবাসি। আমাদের সম্পর্কে আমার পরিচয় ছাড়া আমার ভালোবাসাও ছিল, আমার বিশ্বাসও ছিল, তাকে তুমি অস্বীকার করতে পারো না। কুমার বাবু, কি বললে বিশ্বাস করবে তুমি? আমার ভালোবাসা সত্যি ছিল, আমাদের সম্পর্ক সত্যি ছিল, আর আজ আমি আর বিষকন্যা নই। আমার সব শক্তি চলে গেছে। কি করে বিশ্বাস করাই তোমাকে? তোমার সত্যি মিথ্যে এসবে আমার কিচ্ছু যায় আসে না বিশাখা। আমি একজন নর্মাল মানুষ আর একটা নর্মাল জীবন বাঁচতে চাই আমি, ব্যাস। কুমার বাবু, আমিও এটাই চাই। আমি একজন সাধারণ মেয়ে আর তোমার সাথে নতুন করে জীবন শুরু করতে চাই। ক্ষমা করে দাও আমাকে কুমার বাবু। তোমাকে আমি কথা দিচ্ছি যে আজকের পর তোমার কাছে আর কিচ্ছু লুকাবো না আমি। আমাকে একটা সুযোগ দাও প্লিজ। কুমার বাবু, প্লিজ আমাকে একটা সুযোগ দাও, প্লিজ। এইবারের শুরুটা সত্যি দিয়ে করব আমরা। আমি তোমার সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না, আর এখন থেকে তুমি এই মহলে থাকবে না। কুমার বাবু, ছাড়ো আমাকে। কুমার বাবু, কুমার বাবু, আমি স্বীকার করছি তোমার সাথে আমি অন্যায় করেছি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমার ভালোবাসা সত্যি ছিল কুমার বাবু। কুমার বাবু, কুমার বাবু, আমি কোথাও যেতে চাই না। দাদা, এসব কি করছো তুমি? এসব কি করছিস? বিরাজ, কি করছো তুমি? ও এই মহলে আর থাকবে না মা। ও ওই বাড়িতে থাকতে পারবে না। বিরাজ, যে মেয়েটা তোমার জন্য, তোমার পরিবারের জন্য এত কিছু করেছে, বিরাজ ও নিজের প্রাণ সংকটে ফেলেছে, আর ওর সাথে তুমি এইরকম ব্যবহার করছো? ওকে তুমি বাড়ি থেকে বার করে দিচ্ছ? তুমি এখনো ওর আসল পরিচয় জানো না মা। জানতে পারলে আমাকে থামাবে না তুমি। আমি জানি। হ্যাঁ, আমি জানি যে বিশাখা একজন বিষকন্যা ছিল। তা সত্ত্বেও তুমি এই কথাটা আমার কাছে লুকিয়ে গেছো। আমি যা কিছু করেছি
তোমার ভালোর জন্যই করেছি বিরাজ। হোয়াটএভার মা, তুমি যে কারণই দেখাও না কেন, ও এই মহলে থাকবে না। বিশাখা কোথাও যাবে না। ও আমাদের পরিবারের বৌমা, আর আমাদের পরিবারের বউ আমার অনুমতি না নিয়ে এই বাড়ির চৌকাঠ পার করবে না। না, বিশাখা প্লিজ তুমি কেঁদো না। বিশাখা, ওর কথায় কিছু মনে করো না তুমি। হ্যাঁ বিশাখা, চিন্তা করো না, বিরাজের সাথে আমি কথা বলবো। না বাবা, দাদা এখন খুব রেগে আছে, এখন ওর সাথে কথা বলা ঠিক হবে না। বিরাজ, লোহা গরম আছে প্রকৃতি, হাতুড়ি মেরে দে। ডোন্ট ওয়ারি বিরাজ, আমি আছি তো তোমার সাথে, আর আমি তোমায় কখনো ধোকা দেব না। আর আমরা দুজন মিলে নতুন কিছু শুরু করব। তুমি আমার অনেক উপকার করেছো প্রকৃতি, সেই ঋণ আমি শোধ করতে পারবো না, কিন্তু তার মানে এটাও নয় যে আমি তোমার সব বৈধ অবৈধ শর্ত মেনে নেব। বিশাখা আমাকে মিথ্যে বলেছিল, কিন্তু আমার ভালোবাসা বিশাখার জন্য সত্যি, আর সেটা সারা জীবন একই থাকবে। বিশাখার জায়গায় কেউ আসবে না আমার জীবনে। বিশাখা যদি না থাকে, কেউ থাকবে না। কিন্তু না, এই নাও বিশাখা, ধরো জলটা খেয়ে নাও। নাও একটু খেয়ে নাও আমার জন্য। দাও। আর কিন্তু না। কুমার বাবু যখন চান না যে আমি ওনার সাথে থাকি, আমি থাকবো না এই বাড়িতে। দাঁড়াও,
আজ পর্যন্ত তুমি শুধু শুধু পরিবারের কথাই ভেবেছো, তার রক্ষক হয়েছো তুমি। যে কনফিডেন্সে তুমি পরিবারকে বাঁচানোর জন্য লড়েছো, সেই কনফিডেন্স নিয়ে তুমি তোমার স্বামীকে পাওয়ার জন্য লড়বে। ইউ উইল নট গিভ আপ। কথা দাও আমায়, কথা দাও আমায় বিশাখা, তুমি কিছুতেই হারবে না। আমি কথা দিচ্ছি রানীমা, আমি হেরে যাব না। কুমারবাবুর ভালোবাসা আমি আবার ফিরে পাবো। আর মনে রাখবে, এই লড়াইয়ে তুমি একা নও, আমি তোমার সাথে আছি। মা, তুমি তো কখনো কখনো কারোর খারাপ চাওনি, কারোর ক্ষতি করনি। আমায় বিশ্বাস করো, দেবী মা তোমারও কোনো ক্ষতি হতে দেবেন না। আই প্রমিস ইউ। বিশাখার জায়গায় কেউ আসবে না আমার জীবনে। বিশাখা যদি না থাকে, কেউ থাকবে না। যতক্ষণ বিশাখা বিরাজের চোখের সামনে থাকবে, ও ওকে কখনো ভুলতে পারবে না। ওর সামনে বিরাজ আমার দিকে তাকাবেও না। বিশাখার প্রেম বিরাজকে কখনো জীবনের সামনে এগোতে দেবে না। বিশাখাকে আমার রাস্তা থেকে সরাতেই হবে, কিন্তু আমি ওকে মারতে পারবো না, কেননা আমি ওর জীবন বাঁচিয়েছিলাম। আর আমি যদি ওকে মারি, তো আমি আবার অভিশপ্ত হয়ে যাব, আর আমার বাকিটা জীবন ওই গাছে বন্দি হয়ে আমি কাটাতে পারবো না। কিছু তো একটা করতে হবে আমায়, যে করেই হোক বিশাখাকে মারতে হবে। কিন্তু কিভাবে? তাড়াতাড়ি আমাদের এখান থেকে বেরোতেই হবে। যে কোনো প্রকারে রাজমহলে আমাদের পৌঁছতেই হবে। বাহ 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 বাহ। প্রকৃতি, তুমি এত তাড়াতাড়ি চলে এলে? আর বিরাজ কোথায়? ওকে আনোনি সাথে? কি হলো প্রকৃতি, এতটা আত্মবিশ্বাসী ছিলে আর খালি হাতে চলে এলে? হ্যাঁ, আমি তো ভেবেছিলাম যে ও বিরাজকে এবার বিয়ে করেই ফিরে আসবে। কি হলো? বিরাজ না বলেছে তাই কষ্ট পেয়েছো? বেচারি প্রকৃতি। আমার বিশাখাকে মারতে হবে। যে করেই হোক আমার বিশাখাকে মারতে হবে।
আর তার জন্য আমি তোমাদের সাহায্য চাই। তোমার আমাদের সাহায্য চাই? তুমি তো প্রকৃতি, কত শক্তিশালী তুমি! তুমি তো সহজেই বিশাখাকে মারতে পারবে। তোমার আমাদের সাহায্য কেন চাই? দিদি, প্রকৃতির কথা শুনবে না। এটা নিশ্চয়ই ও নতুন কোনো চালাকি। আমাদের দিয়ে বিশাখাকে মেরে আমাদের শুধু ফাঁসাতে চাইছে। ঠিক বলছি তো? আমি বিশাখাকে মারতে পারবো না, আমি অভিশপ্ত। বিশাখাকে নতুন জন্ম দিয়েছি আমি, আর ওকে মেরে আমি গাছে বন্দি হতে চাই না। আমি বাঁচতে চাই না বন্দি হয়ে আবার। তোমরা বিশাখার শত্রু হও তো? তো শত্রুর শত্রু বন্ধু হয়। তো এই নতুন বন্ধুত্বের শুরুয়াত তোমাদের মুক্তি দিয়ে করছি। একবার বিশাখাকে রাস্তা থেকে সরিয়ে বিরাজকে নিজের বানিয়ে নি, তারপরে এই তিনজনকেও শেষ করে দেব। বিরাজ আর বিশাখাকে মারার পরে এই প্রকৃতিকে আমি পথ থেকে সরিয়ে দেব। এত ঘৃণা করো তুমি আমাকে কুমার বাবু? আমাদের ভালোবাসা, আমাদের প্রতিজ্ঞা, এতগুলো স্বপ্ন সব শেষ। তুমি আমাকে দেখতেও চাও না। ঠিক আছে, তোমার যা ইচ্ছে, কিন্তু এই ছবি পোড়ালেই কি আমাকে স্মৃতি থেকে মুছতে পারবে? সেটা যদি পারতাম, এই ছবির সাথে যদি তোমার স্মৃতিও মুছে ফেলতে পারতাম। কি বোকা, তাই না? আমি এত সৎভাবে ভালোবেসেছিলাম তোমাকে, তোমার সব মিথ্যে সত্যি বলে মেনে নিয়েছিলাম, বিশ্বাস করেছিলাম তোমাকে, কিন্তু বিশ্বাস শব্দটাই মুছে দিয়েছো আমার জীবন থেকে।